আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা শুরু করতে যাচ্ছি নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান শিক্ষার্থীদের বস্তুগণিত বিষয়ের অষ্টম অধ্যায়ের ত্রিকোণমিতি অর্থাৎ 8.1। আজকে আমরা শুরু করলাম ত্রিকোণমিতি। যেহেতু ত্রিকোণমিতি সেই ত্রিকোণ সম্পর্কে একটু আমরা পরিচয় নিই। ত্রিকোণমিতি শব্দটাকে যখন বিশ্লেষণ করা হয় বা ভাঙা হয়, তার মধ্যে দুটি পার্ট আমরা পেয়ে যাব। এক, ত্রিকোণমিতি। ত্রিকোণ মানে হচ্ছে তিনটি কোণ, আর মিতি হচ্ছে পরিমাপ, অর্থাৎ তিন কোণের পরিমাপ সম্মিলিত যা তা হচ্ছে ত্রিকোণমিতি। এখন যে আমি বললাম কোণ, এই যে কোণ, আমার কোণেরও একটা প্রকারভেদ আছে। তা হলো কোণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক কোণ আর একটা হচ্ছে ঋণাত্মক কোণ, অর্থাৎ পজিটিভ নেগেটিভ। পজিটিভ কোণ হচ্ছে আমরা সবাই ঘড়ি চিনি। ঘড়ি কাঁটা হচ্ছে ঘড়ি কাঁটা বিপরীত দিকে যেতে যাবে, ঘড়ি কাঁটা ঘুরে স্বাভাবিক এদিকে, কিন্তু ঘড়ি কাঁটা বিপরীত দিকে যেতে যাবে, এটা যখন এদিকে ঘুরবে তখন এটাকে বলা হয় ধনাত্মক কোণ অথবা পজিটিভ কোণ অ্যাঙ্গেল বলা হয়। আর যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরবে তখন এটাকে বলা হবে নেগেটিভ কোণ বা ঋণাত্মক কোণ। আবার বলতেছি, কোণ হচ্ছে দুই প্রকার। কোণ কত প্রকার? দুই প্রকার, ধনাত্মক কোণ, ঋণাত্মক কোণ। যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবে তা হচ্ছে ধনাত্মক বা পজিটিভ, আর যেটা ঘড়ির কাঁটার দিকে যাবে তা হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক। এরপর আমরা জানবো এই যে ধনাত্মক এবং ঋণাত্মক কোণ মান কিভাবে বের করা হয়। তা যদি বলা হয় 730 ডিগ্রি কোণ, এটি কোণ চতুর্ভাগে এর অবস্থান কোণ চতুর্ভাগে অবস্থিত। এই মানটা বের করার জন্য, এটা যেহেতু পজিটিভ কোণ, তখন আমাদের একটা জিনিস জানতে হবে, তা হচ্ছে চতুর্ভাগ নির্ণয়। চতুর্ভাগ নির্ণয়টা হচ্ছে চারটা ভাগে বিভক্ত হবে, অর্থাৎ প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ, চতুর্থ ভাগ। এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, যার মানটা হচ্ছে 90 ডিগ্রি। আর দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, তা হচ্ছে 180 ডিগ্রি। আর তৃতীয় চতুর্ভাগ হচ্ছে 270 ডিগ্রি। আর চতুর্থ চতুর্ভাগ হচ্ছে 360 ডিগ্রি। এখন আমরা যদি এটা চতুর্ভাগটা নির্ণয় করি, তখন আমাদেরকে এখানে একটা প্রায় পার্থক্য দেখা যাচ্ছে, সবার পার্থক্য দেখা যাচ্ছে 90 করে। তাহলে 90 গুণিত একটা সংখ্যা আনতে হবে। তখন আমরা কিভাবে বের করব এটা? এই যে মানটা বের করতে হচ্ছে, এটা আমাদের ক্যালকুলেটর সাহায্যে একটু নিলে ভালো হয়। তা হচ্ছে আমরা দেখো লিখব 730 ডিগ্রি। এটাকে আমরা 9 এর গুণিতক হিসেবে হিসাব করব, অর্থাৎ এটাকে যখন আমরা 90 দিয়ে ভাগ করব, এটাকে যখন আমরা 90 দিয়ে ভাগ করি, তখন আমাদের দাঁড়ায় 430 ভাগ 90, অর্থাৎ এটাকে 4 গুণ 90 যোগ অর্থাৎ যে মানটা সেটাকে 90 গুণিত করে নিব, এইটাকে 730 কে যখন আমরা 90 দিয়ে ভাগ করব তখন হচ্ছে 4, অর্থাৎ এটা হিসাব করলে 4 9 36 360 যোগ 70 যোগ করলে আবার এই মানটা চলে আসবে। এখন আমরা এই চতুর্ভাগটা এই কোণটা কোন চতুর্ভাগে তা হিসাব করব। তাহলে আমরা যদি চিন্তা করি, এই যে এখানে 4 গুণিতক, আমরা যেহেতু এটা ধনাত্মক কোণ, তো এটা ঘড়ি কাঁটার বিপরীত দিয়ে করবে, অর্থাৎ 1 2 3 4, এই 4 গুণ যাওয়ার পরে এক ভাগ মানে হচ্ছে 90। এরপর আমাদের আরো বাড়তি আছে কত গুণ? 70 ডিগ্রি কোণ বিশেষ, তখন এটা করবে আমাদের এই জায়গায়, অর্থাৎ তার চিত্রটা হচ্ছে এরকম আঁকার পর এখান থেকে শুরু করবে, চতুর্ভাগ আসার পরে এটা আবার 70 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে, এখানে আসবে 70 ডিগ্রিটা, অর্থাৎ তার অবস্থানটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। এই কোণটার অবস্থান হবে প্রথম চতুর্ভাগ, এই 730 ডিগ্রি কোণটা হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত। আমি আবারো বলতেছি, প্রথমে আমাদের যে মানটা দেওয়া থাকবে এটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক, মানে পজিটিভ কিনা নেগেটিভ, এটা আমরা আগে জাস্টিফাই করব, তারপরে 90 গুণিতক হিসাবে চিহ্নিত করব। অর্থাৎ এটাকে 90 দিয়ে ভাগ করার পরে দেখব যে এটা কতবার যায়। এখানে যতবার একটা করে এক ভাগ মানে হচ্ছে 90, তাহলে এখানে 4 বার করব,
1 2 3 4। এরপর আমাদের বাকি আছে কত 70 ডিগ্রি কোণ, এটা আবার এখানে করব, তখন এটা হচ্ছে প্রথম সূত্রঘাত। এখন আমরা হিসাব করব আরেকটা, তা হচ্ছে মাইনাস দিয়ে। যদি বলা হয় মাইনাস 770 ডিগ্রি, এটা মাইনাস, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক কোণ। এখন এটার অবস্থানটা কোন চতুর্ভাগে অবস্থিত তা নির্ণয় করার জন্য আমাদের আগের মতো করতে হবে -7.0, এটা সমান লিখব যে মাইনাস, এটাকে আবার 90 দিয়ে ভাগ করব, তাহলে কত হয় আমাদের এটা সাহায্য দিতে হবে একটু 70 ভাগ 90, তখন আমাদের আসছে 8, অর্থাৎ 8 × 90 72, এটা হিসাব করলে কত হয় 72 ডিগ্রি মাইনাস 50। অর্থাৎ আমরা এটা হিসাব করতে পারতেছি, এটা যেহেতু ঋণাত্মক কোণ, এটা ঘুরবে ঘড়ির কাঁটার দিকে। এখানে আমাদের সংখ্যা 90 গুণ করে কত হলো 8, এখন এটা ঘুরবে যে নিচ থেকে 1 2 3 4 5 6 7 8। প্রথম চতুর্ভাগে আসার পর আমাদের আরো 50 ডিগ্রি কোণ অবস্থিত, তখন এটা হচ্ছে এখানে, অর্থাৎ এটার অবস্থান হচ্ছে চতুর্থ চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। ওকে, এই কোণটা অবস্থিত। আমি আবার বলতেছি, এই কোণটা হচ্ছে আমাদের ঋণাত্মক, অর্থাৎ এটা মাইনাস, যেহেতু এটা মাইনাস, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, তখন এটাকে 90 গুণ থেকে নেব, অর্থাৎ 90 কে এটা দিয়ে ভাগ করে যে সংখ্যা হবে 8, 8টা আমরা এটা ঘুরবো যে ঘড়ির কাঁটার দিকে, তাহলে 8। এবার ঘুরে দেখি 1 2 3 4 5 6 7 8, 8 যাওয়ার পরে তখন হচ্ছে এখানে অবস্থান, আর 50 ডিগ্রি কোণ বাড়তে, তাই এখানে হচ্ছে এটার অবস্থান হচ্ছে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব কোণ পরিমাপের একক, অর্থাৎ এককটা হচ্ছে কোনো কিছু একটা কে আদর্শ মান ধরে অন্য কিছু মান বের করা। তো সেই হিসাবে কোণ পরিমাপের এককের জন্য দুটি পদ্ধতি ব্যবহার হয়। নাম্বার 1 ষাটমূলক পদ্ধতি, 2 বৃত্তীয়মূলক পদ্ধতি। ষাটমূলক পদ্ধতি, বৃত্তীয়মূলক পদ্ধতি। ষাটমূলক পদ্ধতি হচ্ছে সমকোণ, সমকোণের পরিমাপের এককটা হচ্ছে ষাটমূলক, অর্থাৎ এখানে হচ্ছে 90 ডিগ্রি থাকবে, সমকোণটা থাকবে ষাটমূলকের মধ্যে, বৃত্তীয়মূলকটা হচ্ছে রেডিয়ানতে থাকবে। এখন ষাটমূলক কোণের ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো আমাদের যে তথ্যগুলো জানা দরকার, তা হচ্ছে 60 সেকেন্ডে 1 মিনিট, অর্থাৎ এখানে দেখি দুইটা দেওয়া ছিল থাকে, এটা হচ্ছে সেকেন্ড হবে আর এটা হচ্ছে মিনিট। 60 সেকেন্ডে 1 মিনিট, আর 60 মিনিটে 1 ডিগ্রি, আর 90 ডিগ্রি সমান 1 সমকোণ। ষাটমূলক পদ্ধতিগুলো জানার জন্য আমার এই জিনিসগুলো আবার দরকার হবে। 60 সেকেন্ড সমান 1 মিনিট, আর 60 মিনিটে 1 ডিগ্রি, আর 90 ডিগ্রি সমান হচ্ছে 1 সমকোণ। এরপর আমরা বৃত্তীয় কোণ। এরপর আমরা যাব বৃত্তীয় কোণ। বৃত্তীয় কোণ পদ্ধতি হচ্ছে যেটাকে হয় রেডিয়ান, যা প্রকাশ করা হয় রেডিয়ান, যা থাকবে সি দ্বারা, আর এটা হচ্ছে ডিগ্রি দ্বারা প্রকাশ করা হয়। বৃত্তীয় কোণটা হচ্ছে রেডিয়ান প্রকাশ করে। তার আগে একটা জিনিস জানতে হবে যে রেডিয়ানটা কি। এখন আমরা জানবো রেডিয়ানটা কি। এখন আমরা জানবো রেডিয়ান কোণটা কি। এই বৃত্তীয়মূলক পদ্ধতির মধ্যে রেডিয়ান কোণটা হচ্ছে ইম্পর্টেন্ট। রেডিয়ান কোণের সংখ্যাটা হচ্ছে কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, অর্থাৎ এই বৃত্তটার দিক ওখানে বিশিষ্ট বৃত্তের, আর হচ্ছে ব্যাসার্ধের সমান চাপ, ওই বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোণকে রেডিয়ান কোণ বলা হয় বা এক রেডিয়ান বলা হয়। এখানে হচ্ছে রেডিয়ান কোণটা হচ্ছে এই কোণটা হচ্ছে রেডিয়ান কোণ, অর্থাৎ এটা যে আমরা বি ধরি, বিওপি, এটা হচ্ছে একটা রেডিয়ান কোণ। প্রায় পরীক্ষার মধ্যে দেখা যায়, খ নাম্বারের মধ্যে দেখা যায়, অথবা এখানে একটা প্রতিজ্ঞা আছে রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ। কত প্রমাণ করতে বলা হয় যে রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ, এরকম একটা প্রমাণ এখানে প্রায় সময় দেখা যায়। রেডিয়ান কোণ একটি ধ্রুবক কোণ, এই প্রতিজ্ঞাটা তোমরা একটু শিখে নেবে। এরপর আমাদের জানতে হবে যে এই যে বৃত্তীয়মূলকের মধ্যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, আর বৃত্তের পরিধি হচ্ছে 2, বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। আর এখানে যে ফাইটা আছে তার একটা নির্দিষ্ট মান আমরা পেছন ব্যবহার করি, তা হচ্ছে 3.1416। এটা তো অনেক আছে, এগুলোর মধ্যে আমরা এটা ব্যবহার করি, অর্থাৎ এটা সাধারণভাবে বলা হয় 22, অর্থাৎ 22/7 বোঝানো হয়। এটা হচ্ছে বৃত্তের মান, এটা ভারতের গণিতবিদ আর্যভট্টাচার্য সর্বপ্রথম এই পায়ের মানটা ব্যবহার করেন। এখন আমরা এই বইয়ের যে কতগুলো গাণিতিক সমস্যা সলভ করব তা হচ্ছে
জানা করার জন্য তোমরা একটু প্রস্তুতি নাও। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো রেডিয়ানে কিভাবে প্রকাশ করা হয়। অর্থাৎ এখানে আমাদের একটা প্রশ্ন হচ্ছে, এই রকম প্রশ্নগুলো তোমাদের 9 থেকে এবং ক নাম্বার মতো প্রায় দেখা যায় 30 ডিগ্রি 12 মিনিট 30 ডিগ্রি 12 মিনিট এবং 36 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। আমি আবার বলতেছি 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। তার জন্য যে জিনিসটা আমাদের জানতে হবে, ডিগ্রি এবং রেডিয়ান সম্পর্কে হচ্ছে 1 ডিগ্রি সমান হচ্ছে 5/180 রেডিয়ান। এটা এখানে c মানে হচ্ছে রেডিয়ান বোঝায়, আর 1 রেডিয়ান সমান হচ্ছে তার উল্টা 180/5 ডিগ্রি। এটা হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক। অর্থাৎ এই জিনিসটা যদি সলভ করতে চাই এগুলো আমাদের দরকার হয়। এখন আমাদের এখানে বলা আছে কি 36 ডিগ্রি 12 মিনিট 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড। এই প্রথম যে সেকেন্ডটা আছে এটাকে আমরা মিনিট আনব। তা হচ্ছে 30 ডিগ্রি 12 এত মিনিট। আসলে এই জিনিসটা বলবো না, আমরা যদি হিসাব করি সবাই জানি যে 60 সেকেন্ডে 1 মিনিট, 1 সেকেন্ডে তখন আমাদের 60 হবে, আর যদি বলা হয় 36 সেকেন্ডে তখন এভাবে আসা হয় এরকম না লিখে আমরা ডাইরেক্টলি করে দিয়েছি। এই জিনিসটা এভাবে ব্যাখ্যা হয়। যেহেতু এখানে যেহেতু আমরা খুব দ্রুত করছি তা এভাবে করতে হবে। এই সেকেন্ডটা এখন কোথায় নিয়ে আসলাম, মিনিটে নিয়ে আসলাম। মিনিটে নিয়ে আসলাম, আমরা এখন ক্যালকুলেটর ব্যবহার করব। তাহলে এখানে যদি গুণ করা হয় আমাদের কত এসে দাঁড়ায় 60 গুণ 12 যোগ 36 সমান 756 ইনটু 60, এটা হচ্ছে মিনিট। এখন এই মিনিট থেকে যাব আমরা ডিগ্রিতে। এই মিনিট থেকে যখন ডিগ্রিতে যাব তখন আবার পরিবর্তন করতে হবে। তা হচ্ছে 30 ইনটু 60 গুণ 60 756 এত ডিগ্রি। এখন ডিগ্রিটা আমরা প্রকাশ করব। তো আমরা যদি একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করি, এটা গুণ করলে কি হয় 6 অর্থাৎ 6 গুণ 3 30 যোগ 756 যোগ 756 অর্থাৎ 108,756 ডিগ্রি। এই যে আমাদের এখানে আছে এটা ডিগ্রি থেকে রেডিয়ান দিলে 5/180। এখন এইটা থেকে আমরা যখন রেডিয়ানে কনভার্ট করব তখন আমাদের লিখতে হবে 3600108756 ইনটু 5 180। এত এখন এটা রেডিয়ান হয়ে গেল। এত রেডিয়ান। এখন আমাদের হিসাব করতে হবে যে এর আগে উল্লেখ করা ছিল এর একটা নির্দিষ্ট মান ছিল, ফিক্স মানটা ছিল, তা হচ্ছে আমাদের 3.1416। এখন আমরা এর মধ্যে টোটাল গুণটা হিট করব। তাহলে যে সবগুলো গুণগুলো দাঁড়ায় 108,756 ইনটু 3.1416। এই দুটো গুণগুলো আমরা পাবো 3600 ইনটু 180 3600 to 180 তখন আমাদের দাঁড়ায় 64800। উপরটা যদি গুণ করা হয় 108,756 into 3.1416 তখন দাঁড়ায় 341,667,8,648,00 but 648 equal to 0.5276
652 এটা হচ্ছে আমাদের রেডিয়ান। আমরা যদি দশমিকের পর এখানে 4 গুণ নিই আমরা যদি এখানে 4 গুণ দেখুন এখানে ছিল 0.527 এই দশমিকের পর আমরা যখন 4 গুণ নেব পরবর্তী সংখ্যাটা দিয়ে 5 থেকে বড় হয় তখন এর সাথে 1 যোগ করতে হয় তখন এটা লিখব যে 3 এত রেডিয়ান। অর্থাৎ এই 30 ডিগ্রি 12 মিনিট এবং 34 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করলে হচ্ছে 0.52763 এত রেডিয়ান। এটা হচ্ছে आंसर। গণিতটাকে শেষ করলাম, তোমরা একটু সুন্দর করে লিখে নাও। এরপর আমরা প্রকাশ করব এই ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করব, তাকে তোমরা এটা একটু তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শিখব 5/30 কে ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ। এর আগে আমরা শিখছিলাম যে রেডিয়ানে প্রকাশ, এখন আমরা যাব যে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ। এটাকে যখন আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে হয় তখন আমাদের একটা ফর্মুলা জানতে হবে, তা হচ্ছে 1 রেডিয়ান সমান হচ্ছে 5/180। এইটাকে আমরা ডিগ্রি আছে এটাকে যখন আমরা প্রকাশ করি এখানে এর সাহায্যে তখন আমাদের লিখতে হবে 180/5। এটাকে আমাদের ডিগ্রিতে যাচ্ছে ডিগ্রি। যদি উপরে পানি থেকে বাদ যায় আমাদের এখানে আর থাকে 1 30 দিয়ে গুণ করব 540। এরপরে আমরা এই মানটা বের করব ক্যালকুলেটরের সাহায্যে, যেহেতু এখানে সময় সাপেক্ষের ব্যাপার আছে তাই তোমরা এটা করতে পারো 540/13 তখন আমাদের আসে 14। এটা ক্যালকুলেটরে গিয়ে যদি মানটা তুলে দেওয়া হয় শিফট এবং এখানে একটা ডিগ্রি চিহ্নটা আছে তাহলে যদি আমরা তুলে তখন এই জিনিসটা সহজে আমাদের মধ্যে চলে আসবে। অর্থাৎ এটাকে আমরা ভাগ করে দেখি 5/130 ডিগ্রি চলে গেলে এটা হচ্ছে 41 মিনিট ডিগ্রি 32 মিনিট 18.46 সেকেন্ড। এটা হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করে অর্থাৎ এটা আমাদের आंसर। এটার জন্য আমাদের ক্যালকুলেটর ব্যবহার করে মানটা আমরা বের করব। এরপর আমরা যেটা জানব এটা হচ্ছে দূরত্ব নির্ণয় করতে হলে, অর্থাৎ s r থিটা, যেখানে s হচ্ছে দূরত্ব বোঝায়, r হচ্ছে ব্যাসার্ধ বোঝায়, আর থিটা হচ্ছে উৎপন্ন কোণ। এটা নিয়ে আমরা পরবর্তীতে একটা গণিত করব। তো শিক্ষার্থীরা, এখন আমরা জানব এর আগে যে ফর্মুলাটা রেখেছিলাম s r থিটা, যেখানে s হলো দূরত্ব, আর r হচ্ছে ব্যাসার্ধ এবং থিটা হচ্ছে উৎপন্ন কোণ বা কেন্দ্র উৎপন্ন কোণ। এই ফর্মুলার সাহায্যে আমরা এই চ্যাপ্টারের বেশ কয়েকটা অঙ্ক আছে, এগুলো সলভ করার একটা নিয়ম জানব। যদি বলা হয়, যেমন একটা তার উদাহরণ দিচ্ছি, পৃথিবীর ব্যাসার্ধ এত কিলোমিটার, ঢাকা ও চট্টগ্রামে পৃথিবীর কেন্দ্র উৎপন্ন কোণ 5 ডিগ্রি হলে ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব কত? আমাদের এখানে দূরত্ব বের করতে বলা আছে। তো আমরা একটা যে ফর্মুলা জানি s দূরত্ব s r থিটা, আর হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে উৎপন্ন কোণ। তাহলে এটা যদি আমরা সমাধান করতে যাই তাহলে পৃথিবীর ব্যাসার্ধ r হচ্ছে 6440 এত কিমি এবং উৎপন্ন কোণ থিটা এত ডিগ্রি, থিটা 5 ডিগ্রি। এই ডিগ্রিটাকে আমাদের থেকে রেডিয়ানে নিয়ে আসতে হবে। তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে 5 তাহলে এটাকে রেডিয়ানে নিয়ে গেলে 5 গুণ 180। তাহলে আমরা সলভ করতে পারি কত? 5 * 3.1416 150,708 বার 180। তারপরে আসে আমাদের 0.87266। তো এখানে আমরা মানটা বসা দিই, পৃথিবীর ব্যাসার্ধ আর হচ্ছে কত? 6440 * 0.87266। তাহলে ক্যালকুলেটর দিয়ে আমরা করতে পারি গুণ 4 6440 তখন আমাদের আসে যে 56.99 কিমি
997373 এই সর্বশেষ আমরা লিখতে পারবো 562 3 অর্থাৎ এই সপ্তাহের অধিকাংশ গাণিতিক সমাধানগুলো সলভ করতে হয় এই ফর্মুলার সাহায্যে। আর একটা ফর্মুলার সময় এমন দূরত্ব নির্ণয় করে বের করতে হয়, তা আমরা পরবর্তী পর্ব 2 তে জানবো। আজকে হলো এটুকু। পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।